আজ থেকে আর জ্বালানি তেল কিনতে কোনো সীমা নেই। সরকার তুলে নিয়েছে তেল বিক্রির রেশনিং। এখন প্রয়োজন মতো তেল কিনতে পারবেন সবাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় বাংলাদেশেও কিছুদিন ধরে তেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল। এই আতঙ্কে অনেক মানুষ স্বাভাবিক চাহিদার চেয়ে প্রায় দ্বিগুণ হারে তেল কিনতে শুরু করেন। ফলে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং সরবরাহ সংকট দেখা দেয়। এই পরিস্থিতি সামাল দিতে গত ৬ মার্চ থেকে সরকার তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছিল। মোটরসাইকেলের জন্য শুরুতে ছিল ২ লিটার সীমা, পরে সেটি বাড়িয়ে করা হয় ৫ লিটার। কিন্তু সামনে ঈদ যাত্রা এবং কৃষিতে সেচের জন্য ডিজেলের বাড়তি চাহিদা বিবেচনায় সরকার সেই সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে আর কোনো রেশনিং থাকবে না। সবাই এখন প্রয়োজন অনুযায়ী তেল কিনতে পারবেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির তথ্য অনুযায়ী বর্তমানে দেশে প্রায় ২ লাখ টন ডিজেল মজুদ আছে। এর বাইরে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য রয়েছে আরও প্রায় ৬০,০০০ টন ডিজেল। এ মাসে মোট ১৮টি জাহাজে জ্বালানি তেল আসার কথা, যার মধ্যে ইতিমধ্যে কয়েকটি এসে পৌঁছেছে। সরকার বলছে, মার্চ মাসে জ্বালানি তেলের বড় কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই। তবে অপ্রয়োজনীয়ভাবে তেল মজুত করলে আবারও চাপ তৈরি হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী তেল কিনুন। আতঙ্কিত হয়ে অতিরিক্ত মজুত করবেন না। এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন।